আমরা অনেক সময় ভালো কাজ করি। কিন্তু ভালো কাজ করেও সেই ভালো কাজের যে ফল, শুভ ফল সেটা কিন্তু পাই না। কেন এরকম কথা বলছি? দেখো আমাদের হিন্দুদের বাড়িতে কম বেশি সবার বাড়িতেই তুলসী গাছ আছে এবং প্রতিদিন আমরা তুলসী গাছে জল দিচ্ছি, ফুল দিচ্ছি, ধূপ-ধুনো দিচ্ছি। এগুলো কম বেশি সবাই করে থাকি। কিন্তু কিছু জিনিস আমরা খেয়াল করি না। আমাদের অজান্তেই সেই জিনিসগুলো সেখানে ঘটে যাচ্ছে। আমরা সেই জিনিসগুলোকে আর পরিবর্তন করছি না। তাই জন্য প্রতিদিন যে ভালো কাজগুলো করে আমাদের একটা শুভ ফল আমাদের জীবনে নিয়ে আসবো, সেই শুভ ফল আমাদের জীবনে আসছে না। নানা রকম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। সেই কাজগুলো কি? দেখো তুলসী তলায় অনেক সময় দেখা যায় তুলসী মঞ্চে তো ফুল, জল সবকিছু দিচ্ছি। কিন্তু তার চারপাশ নোংরা রয়ে গেছে। সেখানে আবর্জনা রয়ে গেছে। কিন্তু এই কাজটি করবে না। যেখানে তুলসী মঞ্চ বা তুলসী গাছ থাকবে তার চারপাশ যেন সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। সেখানে কোন রকম নোংরা জিনিস রাখবে না। নোংরা জিনিস রাখবে না। আর অনেকে হয়তো তুলসী তলায় উঠান রয়েছে, উঠানের উপর রয়েছে তুলসী তলায় ঝাড়ু দিয়ে ঝাড় দিচ্ছে। ঝাড় দিতে সেই ঝাড়ুটা হয়তো তুলসী গাছে বা তুলসীর মঞ্চে ঠেকে যাচ্ছে। এই কাজটি কিন্তু করবে না। একটু খেয়াল রাখবে। একটু জায়গা ছেড়ে ঝাড় দেবে। তার পাশে যদি কোনো নোংরা থাকে সেই নোংরা হাত দিয়ে ফেলে দেবে। কিন্তু সেই ঝাঁটাটা যেন তুলসী মঞ্চ বা তুলসী গাছে না লাগে। এতে কিন্তু তোমরা কিন্তু আ তুলসী মায়ের বা ভগবানের এর কোপের মুখে পড়ে যাবে। তাতে কিন্তু তোমার ভালোর থেকে খারাপই কিন্তু হবে। এটা কিন্তু মাথায় রাখবে।